আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছি যে বান্দাকে, ওই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আমি যে বান্দাকে বেশি বেশি নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছি, যে বান্দা আবার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিই। আরে যে বান্দা আমি নিয়ামত দেওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, ওই বান্দাকে আমি নিয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ বলার দ্বারা আমাকে দিয়েছিলেন। আর যদি চুপ থাকতেন তাহলে আপনি সব পেতেন না, নাকি পেতেন না। কিন্তু এই সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 নেকি দিয়েছেন এবং 10টা গুনাহ আপনার আমলনামা থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা এখানে এসেছি যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। আমরা সাধারণত দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, বাহার বাজারে যাই, বা বিভিন্ন স্থানে যাই, হয়তো যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যায়, অথবা অন্য কেউ পাঠায়। যেরকম দেখেন স্কুলে, কলেজে, মাদ্রাসা যখন সন্তান যায়, তখন ওই সন্তানকে মা বাবা পাঠায় লেখাপড়া করে এমবিবিএস ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সেনাবাহিনী হবে, বিভিন্ন ইত্যাদি হবে, এই উদ্দেশ্য দিয়ে পাঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু কেন এটা সৃষ্টি করেছেন, কেন এটা পাঠিয়েছেন, এটা একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ি ইবাদত, রোজা রাখি ইবাদত, হজ করি ইবাদত, যাকাত আদায় করি ইবাদত। আমরা শুধু এগুলোই মনে করি ইবাদত, কিন্তু আমরা হাসি দেই সেটা আমরা ইবাদত মনে করি না। আমরা কাজকর্ম করি সেটা ইবাদত মনে করি না। আমরা চাকরি করি সেটাকে ইবাদত মনে করি না। আমরা ব্যবসা করি সেটাকে ইবাদত মনে করি না। আসলে তা না। আসলে আপনি হাসি দেবেন সেটাও ইবাদত, বান্দা খাবার খাইবে সেটাও ইবাদত, বান্দা বাথরুমে যাবে সেটাও ইবাদত, বান্দা ঘুমাবে সেটাও ইবাদত, বান্দা ব্যবসা করবে সেটাও ইবাদত, বান্দা চাকরি করবে সেটাও ইবাদত। সব কিছু ইবাদত। বান্দা যা কিছু করবে করো না কেন, সব কিছু ইবাদত। এই ইবাদত হতে হবে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশির মাধ্যমে, আর 2 নম্বর হলো রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়া বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা দুনিয়াতে যা কিছু দেখো না কেন, এগুলো আমার উদ্দেশ্য পাঠাই না। একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি।